এরকম বৃষ্টিতে কার কার ভিজতে ভালো লাগে, বিশেষ করে সেই বৃষ্টিটা যদি হয় গ্রামের পথে। গ্রাম তো এমনি সুন্দর, তার ভিতরে কি সুন্দর বৃষ্টি, সারাক্ষণ ভিজতে মন চায় কিন্তু ভিজতে পারি না। আমার একটা সমস্যা আছে, আবার আমি ভিজতে গেলে আমার জ্বর আসে, ঠান্ডা লাগে। সে যাই হোক, বৃষ্টি এভাবে বৃষ্টি পড়তে দেখলেই সেই শৈশবের কথা মনে পড়ে যায়। সারাক্ষণ বৃষ্টি আসলে একটা দিনও নাই যে বৃষ্টিতে না ভিজতাম। তখন অবশ্য কিছু হইতো না, এখন সামান্য ভিজলেই জ্বর চলে আসে। বন্ধুরা, আপনাদেরও কি তাই? যদি বৃষ্টিতে ভিজতে ভালো লাগে তাহলে সবাই বৃষ্টিতে ভিজবে। বৃষ্টিতে ভিজলে অনেক উপকার আছে। বিশেষ করে বৃষ্টি যখন আসে তখন বৃষ্টির প্রতিটি ফোঁটা, মানে প্রথম দিকের ফোঁটাগুলো হাতে নেবেন। হাতে নিয়ে আল্লাহর দরবারে মোনাজাত করবেন, অবশ্যই আল্লাহ কবুল করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি আসলেই বৃষ্টিতে তার হাত ভিজাইতেন, এমনকি তারপর আল্লাহর কাছে প্রার্থনা করতেন। আমরাও এটা করতে পারি। এটা মনে রাখবেন, আল্লাহ যখন খুশি হন তখন আপনার ঘরে কন্যা সন্তান দান করেন। এরপরে যদি খুশি হন, মানে এর চেয়েও বেশি যদি খুশি হন, সেক্ষেত্রে আপনার ঘরে মেহমান পাঠান। এরপরে সর্বোচ্চ খুশি হলেই আল্লাহ পাক বৃষ্টি দান করেন। তাহলে বুঝেন বৃষ্টিটা কত একটা বড় নেয়ামত। আমরা আসলে এটাকে অন্যদিকে নিয়ে নিই না। বৃষ্টি হচ্ছে আল্লাহ পাক সবচেয়ে বেশি খুশি হলেই তিনি বৃষ্টি দান করেন। তাহলে বুঝেন বৃষ্টিটা সত্যি সত্যি কত নেয়ামতের। তাই আমরা বৃষ্টি আসলে অবশ্যই বৃষ্টিতে হাত ভিজিয়ে আল্লাহর কাছে চাইব, মন থেকে চাইব। আল্লাহ পাক অবশ্যই দিবেন। আল্লাহ পাকই দেয়ার মালিক, অন্য কেউ দিতে পারে না। আমরা তো শুধু এদিক চাই, ওদিক চাই, সেদিক চাই, এরকম কোনো চাওয়া থাকতে পারে না। প্রকৃত মুসলিমের একটাই চাওয়া থাকবে, সেটা হচ্ছে আল্লাহর কাছে চাওয়া। অনেক হাদিস মাঝে মাঝে বলি, খেয়াল করবেন, যে যদি আপনার জুতার ফিতাটাও ছিঁড়ে যায়, সেটাও আল্লাহর কাছে চাইতে বলা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি তোমার জুতার ফিতাটাও ছিঁড়ে যায়, সেটাও তুমি আল্লাহর কাছে চাও। অর্থাৎ বান্দার কাছে চাওয়ার মতো কিছু নেই। আমি আপনি কখনোই বান্দার কাছে কিছু চাইব না। দেয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আমি অবশ্যই সেই পরওয়ারদিগারের কাছেই চাবো, অন্য কারো কাছে চাবো না। আল্লাহ পাক আমাদের দোয়াগুলোকে, সারা বিশ্বের মুসলমানের দোয়াগুলোকে কবুল করুন। মাইনস্টোরে যারা নিহত হয়েছে সবাইকে